আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ক্রিসপি এবং সহজ একটি নাস্তার রেসিপি। ক্রিসপি নুডলস ভেজিটেবল বিফ বল। নুডলস দিয়ে এমন মজার নাস্তা আগে কখনো খাননি। বাইরে ক্রিসপি, ভিতরে জুসি। আসসালামু আলাইকুম, আমি নাজমুন নাহার। ওয়েলকাম টু নাজমুন নাহার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। ওয়েলকাম করছি আমার নতুন একটা রেসিপিতে। তো আজকে আমি যে রেসিপিটা তৈরি করব তার জন্য আমি এখানে নিয়ে নিছি পেঁয়াজ, কাঁচামরিচ, একটু বাঁধাকপি, একটা আলু এবং অর্ধেক গাজর, ধনিয়া পাতা, একটা ডিম আর একটু নুডলস। চলুন তাহলে শুরু করা যাক ক্রিসপি নুডলস ভেজি বিফ বল। প্রথমে আমি পাতিলের মধ্যে পানি দিয়ে নুডলসটাকে সিদ্ধ করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা তৈরি করার জন্য যে উপকরণগুলো আমি নিয়েছিলাম সেগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। আর এদিক দিয়ে আমার বাসায় একটু গরুর গোস্ত ছিল, ওটাকে আমি কুচি করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার নুডলসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমি ওটাকে ছেঁকে তারপরে একটা বাটিতে নিয়ে নিছি। এখন কেটে রাখা সবগুলো উপকরণ একটা একটা করে অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম আলু এবং গাজর কুচি করা রাখা। এখন দিয়ে দিলাম বাঁধাকপি কুচি, দিয়ে দিলাম কেটে রাখা গরুর গোস্ত, দিয়ে দিলাম ধনিয়া পাতা। সবগুলো উপকরণ আমি একটা একটা করে অ্যাড করে দিয়েছি। আর অ্যাড করে নিলাম একটা ডিম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়া। আর দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া। আমি বেশি মশলা ইউজ করব না। আর এখন দিয়ে দিলাম একটু আটা। আর দিয়ে দিব একটু টমেটো সস। আপনারা টমেটো সস না থাকলে এটা স্কিপ করতে পারেন। আমার যেহেতু টমেটো ছিল না সেই জন্য আমি টমেটো সসটা ইউজ করেছিলাম। এখন আমি একটু পানি দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। আমি এটাকে অল্প অল্প করে পানি দিয়ে তারপর ঘন একটা মিশ্রণ তৈরি করে নিব। এমনভাবে তৈরি করে নেবেন যেন বেশি পাতলা না হয় এবং বেশি ঘনও না হয়। ওইভাবে মিশ্রণটা তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটা অলরেডি তৈরি হয়ে গেছে। এদিক দিয়ে অলরেডি আমি চুলাতে একটা পাইপ্যান বসিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওইখান থেকে একটু একটু করে হাতে করে গোল করে করে তেলের মধ্যে দিয়ে দিলাম। মাঝারি আছে সোনালি রং হওয়া পর্যন্ত আমি পিঠাগুলোকে ভেজে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এক পাশ ভাজা হয়ে গেছে এবং আমি অপর পাটটা উল্টিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলা পিঠা ভালো করে ভেজে তারপরে নামিয়ে নিব।
এখন আমার যে বাকি মিশ্রণটা ছিল ওইটা আমি ঠিক সেমভাবে একইভাবে দিয়ে ভেজে নিব। আর আপনারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি কিভাবে বানাচ্ছি আপনারা অবশ্যই দেখে সেটা বুঝে নেবেন। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো অলরেডি ভাজা শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে আমার ক্রিসপি এবং সহজ একটি নাস্তার রেসিপি, ক্রিসপি নুডলস ভেজি বিফ বল। এই রেসিপিটা অনেক বেশি মজা হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আজকে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।